জান্নাতের সবুজ পাখি কারা হবেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন। এখন আল্লাহর রাস্তায় শহীদ কারা? কখন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে গণ্য হবেন এবং কোন কোন কাজের মধ্য দিয়ে আপনি আমি এটা জাস্টিফাই করতে পারবো যে এই ব্যক্তি প্রকৃত অর্থে মানে হাকিকাতান ফি সাবিলিল্লাহ সে কি হয়েছে? শহীদ হয়েছে। এটা কিভাবে আমরা নির্ণয় করব? কিছু শর্ত আছে, ফুকাহা ইকরাম এখানে কিছু শর্ত আরোপ করছেন, আমি শর্তগুলো বলি, খেয়াল করেন। এক নাম্বার, মানে শহীদ হিসাবে গণ্য হবেন সেই ব্যক্তি যে প্রকৃত অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে। এই বুঝছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করার মানে কি? সে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে? সে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে? তারপর জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে? জাতীয়তাবাদে আপনাদের অনেকের অ্যালার্জি থাকতে পারে। যেমন আমাদের দেশে বলা হয় না যে আমরা একটা জাতিসত্তার দেশে বাস করি, আমরা বাঙালি, বলে না? বাঙালি হিসাবে আমরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই একই সাথে মিলেমিশে দিন কাটাবো। ওই যে বলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম, তারপর একই সাথে মিলেমিশে কি বাউলা গানের মুর্শিদি গাইতাম, একটা গান আছে না? তো আমাদেরকে এটা একটা কনসেপ্ট আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে বাঙালি জাতিসত্তা হিসাবে হিন্দুও আমার ভাই, ইহুদিও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই। আমরা বলি না? আল্লাহ রসুল বলছেন ইহুদি আমার শত্রু। আপনি কোন দুঃখে বলবেন হিন্দু আর ইহুদি আপনার ভাই? আপনার লজ্জা করে না বেহায়া কোথাকার? কথা বুঝতে পারেন? বলবেন হুজুর আপনার ভিতর তো উদারতা নাই, যা আছে তা কেবলমাত্র উগ্রতা, তাই না? ইসলাম উদার, দেখেন আল ইসলাম দ্বীনুস সালামা, এটা আমি মানি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। কিন্তু এর মানে কি এই আমার সামনে একজন শিরিক করবে, আমার সামনে আমার নবীকে গালি দিবে, আমার সামনে আল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ করবে, আর আমি চুপ থেকে বলবো ইসলাম শান্তি শেখায়, আমি তোরে কিছু বলবো না, যা মাফ করে দিলাম, এর নাম শান্তি? আপনার সামনে আপনার বাপের গালি যদি আমি যদি দিই, আপনি কি আমার ছেড়ে দিবেন? তো আপনি ছাড়বেন না। আপনার বাবার চাইতে কি আমার নবী ছোট? আমার রবের মানে সত্তা কি ছোট? তাহলে কোন দুঃখে আপনারা ছাড়া প্রশ্ন আসে। এখন তাহলে প্রশ্ন আসবে, তাহলে কি হিন্দুর প্রতি আমরা শান্তির বা উদারতার আহ্বান রাখবো না? অবশ্যই রাখবো। হিন্দুর সাথে আমার কোনো সম্প্রীতির সম্পর্ক নাই। কোরআন স্পষ্ট বলে দিয়েছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে ওলি রূপে গ্রহণ করিও না, তারা একে অপরের বন্ধু। সুতরাং কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ আমার বন্ধু না, তার সঙ্গে আমার কোনো সম্প্রীতি, মাওয়াদ্দা ওয়া রাহমা, ভালোবাসার কোনো ধরনের সম্পর্ক নাই। যা আছে তা হলো সহানুভূতির সম্পর্ক। বুঝতে পারছি? ইসলাম আমার উদারতা শিখাইছে, তোর প্রতি আমার দয়া থাকবে, মায়া থাকবে, তোর প্রতি আমি জুলুম করবো না। ইসলাম জুলুম শেখায় না। জুলুম করবো না, দয়া করবো, মায়া করবো, মহাব্বত করবো। এবং এটাও বলবো যে তোমার বাপদাদার জাহালাত এবং অজ্ঞতার কারণে তুমি ইসলামের উপর আসো নাই। তোমার বাপদাদা নির্বুদ্ধ ছিল, তারা মূর্তি পূজা করছে, তুমিও সেই একই নির্বুদ্ধিতার আসো, সিলসিলাতান বংশ পরম্পরা এটার উপরে টিকে আসো। আমি দোয়া করি আল্লাহ তোমার হেদায়েত দিক, ইসলামের উদারতা দান করুন, বাস। তাহলে ইসলাম সম্প্রীতির ধর্ম, এটা আমরা বলবো। কি বলবো? ইসলাম সহানুভূতির ধর্ম। ইসলাম কি শেখায়? মানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ক্ষেত্রে ইসলাম কিসের ধর্ম? সহানুভূতির ধর্ম। সুতরাং আমাদের কনসেপ্ট গুলো পরিষ্কার থাকা উচিত। দেখেন, তাহলে আমরা বলতেছিলাম শহীদ কারা? যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের সঙ্গে ঐক্য পরিষদ গড়ে তুলবে না, ঠিক আছে? ইসলামী সংগঠনের নাম করে তারা ওই ডেইলি স্টার আর প্রথম আলো কার্যালয় ঘেরাও, মানে ঘেরাওয়ের জায়গায় তারা কি করবে না? অন্তত পক্ষে এই জায়গাগুলো পরিদর্শন করতে চাইবে না। পরিদর্শন করতে যদি যান, আপনি পারলে গিয়ে বলেন 13 সালে যে হেফাজতের নামে মিথ্যাচার গুলা করছি না, এগুলোর কোনো কৈফিয়ত তোমরা কি আজ পর্যন্ত দিছো? যদি সেই সৎ সাহস থাকে, যাও প্রথম আলো আর ডেইলি স্টারের মানে পরিদর্শন করতে। এতটুকু সৎ সাহস যদি না থাকে, ইসলামিক দলের নাম করে ইসলামিক দলের ব্যানারে এই কাজগুলো অথবা মানে এই ভণ্ডামিগুলো তোমরা করিও না। তাহলে আমরা বলতেছিলাম শহীদ হবেন সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে লড়াই করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফুকাহা ইকরাম বলতেছেন তাদের মৃত্যুটা হবে ওই লড়াইয়ের ময়দানে, অর্থাৎ তারা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তারা মারা যাবেন এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাবে। অর্থাৎ কাফের যে তাদেরকে মারছে, কাফের তরবারির আঘাত হোক, বুলেটের আঘাত হোক, বোম্বিং এর আঘাত হোক, এই আঘাতগুলো পাওয়া যাবে। এইসব উদ্দেশ্য যখন পাওয়া যাবে, তখন সেই ব্যক্তিকে বলা হবে কি? সে শহীদ। তাকে বলবো আমরা যে কাদিসকাস সাজা, সে আল্লাহর রাস্তায় কি হয়েছেন? ফি সাবিলিল্লাহ, সে শহীদ হয়েছেন। সুতরাং এমন ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সে কি হবে? জান্নাতের সবুজ পাখি হবে। কি হবে? জান্নাতের সবুজ পাখি হবে। দেখেন, জান্নাতের সবুজ পাখি হওয়ার পর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যখন আমরা লড়াই করব এবং লড়াইয়ের মধ্য দিয়ে যখন আমাদের মৃত্যু ঘটবে, আমরা নিঃসন্দেহে সফল কাম। নিঃসন্দেহে, নাকি কোনো সন্দেহ আছে সফল হওয়ার ব্যাপারে? সন্দেহ নাই। যখন আমরা নিঃসন্দেহে সফল কাম হয়ে যাব, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ঠিক আছে?
এরাই হলো প্রকৃত সফলকাম ব্যক্তি, আর আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছাড়া আপনি যদি অন্য কোনো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন, আপনি না হেদায়েতের উপর ছিলেন আর না আপনি সফলকাম হয়েছেন। আমার কথা আপনার মন্দ লাগলেও এটাই বাস্তব, ঠিক আছে? ইন্না হাযিহি হাকীকাতুন লা তুনকার, আরবিতে একটা প্রবাদ আছে, কিছু বাস্তবতা এমন যা অস্বীকার করার কোনো ফুরসত মিলে না। এবার আসেন একটা হাদিস শুনে আপনাদেরকে, হাদিসের ব্যাপারে মানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের যে জান্নাতের সবুজ পাখি হওয়ার যে অবস্থাটা, সেই অবস্থাটা বর্ণনা করতেছেন। বলতেছেন যে রাসূল মানে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আরওয়াহাশ শুহাদা ফি তায়রিন খুদরিন তা'আলুকু মিন সামারাতিল জান্নাহ আও শাজারিল জান্নাহ, অর্থাৎ শহীদদের রূহগুলো তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে এক ধরনের সবুজ পাখি আছে, সেই পাখিগুলোর মধ্যে তাদের রূহ মানে ঢুকে যাবে এবং সেই পাখিগুলো জান্নাতের যত্রে তত্রে অর্থাৎ সর্বত্রে বিচরণ করতে থাকবে। আমরা বাংলায় একটা কথা বলি না, আমরা যখন আনন্দের মানে চূড়ান্ত সীমায় চলে যাই